আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজার খান ইউনুসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনী সৈন্য নিহত হয়েছে। গাজা যুদ্ধের প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারদের তলব। পাসটুডে জানিয়েছে, হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে, এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনুস শহরের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনী 3টি D9 সাঁজোয়া বুলডোজারকে অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দিয়েছে। এরপর জানাবো, হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এবং এই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত বেশি ইরান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এদিকে ইয়েমেনে মার্কিন হামলার পর লোহিত সাগরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ। আজ ইয়েমেনের কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হুদাইদা প্রদেশে রাস ইসা বন্দরে মার্কিন নৃশংস হামলার ফলে পরিবেশগত বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছে। পাসটুডে জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বোমা হামলার ফলে গুদামগুলো ধ্বংস হয়ে গেছে এবং তেল ও বিষাক্ত পদার্থ লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে। এর ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। জানাবো, আমরা ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছিলাম। লেবাননে ইসরায়েলকে রক্ষা করেছে আমেরিকা। পাসটুডে জানিয়েছে, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এক বিবৃতিতে বলেছেন যে লেবাননের দক্ষিণ সীমান্তে প্রতিরোধ ইসরায়েলকে থামিয়ে দিয়েছে এবং ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রাভিযান থামিয়ে দিয়েছিল এবং তাদেরকে এটা মানতে বাধ্য করেছে। যদি শক্ত প্রতিরোধ না থাকত তাহলে ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসনে অব্যাহত রাখত। শুধুমাত্র হিজবুল্লাহর কারণে তারা লেবাননে আক্রমণ করতে পারেনি, কিন্তু যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলকে রক্ষা করেছে। এবং সর্বশেষ জানাবো, বোরকা পরে এসে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। ফেনী সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খান ইউনুসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত, গাজা যুদ্ধে প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারদের তলব। পাসটুডে জানিয়েছে, হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে, গত বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনুস শহরের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনী 3টি D9 সাঁজোয়া বুলডোজারকে অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবৃতি অনুসারে এই একই এলাকায় একটি পৃথক অভিযানে কাসেম ব্রিগেডের যোদ্ধারা একটি শত্রু সামরিক ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা সুড়ঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। আজ কাইজান এবং আল নাজার এলাকায় আরও 3টি ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার ট্যাঙ্ককে বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি শাওয়াজ বোমা এবং একটি ব্যারেল বোমা। অন্য খবরে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে একটি আবেদনে স্বাক্ষরকারী সামরিক বাহিনীর বেশ কয়েকজন রিজার্ভ ডাক্তারকে সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকের জন্য ডেকে পাঠায়। ইসরায়েলে প্রকাশিত দৈনিক হারজে ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ ডাক্তারের উদ্ধৃত দিয়ে বলেছে যে সামরিক কমান্ডাররা এই বৈঠকে স্বাক্ষরকারীদেরকে তাদের স্বাক্ষর প্রত্যাহার করতে বলেছিল এবং তাদের
যুদ্ধ না করার পদক্ষেপকে অবৈধ বলে বর্ণনা করেছে। বিমান বাহিনীর একজন রিজার্ভ ডাক্তার হারেজ্জেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি চাকরিচ্যুত হওয়ার ভয় পাই না। যা ঘটেছে তা হলো কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করছে। ইসরায়েল হায়েম লিখেছে, ৩,০০০ ইসরায়েলি শিক্ষাকর্মী গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে দেয়া এবং এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করার দাবিতে একটি আবেদনে স্বাক্ষর করেছে। এছাড়াও ইসরায়েলে ২০০ বন্দী পরিবার এবং মুক্তিপ্রাপ্ত যুদ্ধবন্দীরা যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে বার্তা প্রকাশ করেছে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো যে রাষ্ট্রই হোক না, ইরানের সঙ্গে যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে তারা কখনোই ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাক বা না চাক, ইরান তাদের লক্ষ্য থেকে বিচ্যুতি হবে না। বিশেষ করে তারা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ইরানের উপর নানাভাবে অত্যাচার শুরু করেছে বলে জানানো হয়েছে। ইরানের সরাসরি ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তোমরা তোমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, না হলে আমরা সরাসরি ইরানের উপর হামলা চালাবো। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, আমরা তোমাদের ভয় পাই না, তোমরা চাইলে ইরানের উপর হামলা করতে পারো, ইরানও তোমাদেরকে ছাড় দেবে না। এ সময় তিনি আরও বলেছেন, ইরান যেভাবে তাদের পারমাণবিক কর্মসূচি প্রকল্প চালিয়ে যাচ্ছে তারা কোনোভাবেই আর পিছু হটবে না, পিছু হটার সময় নেই। কারণ ইরান সর্বপ্রথম তাদের দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আগে সাধারণত দেশের নিরাপত্তার বিষয়টি সামনে আসবে, তারপর অন্য কিছু। কারণ জাতীয় নিরাপত্তার উপরে যদি হুমকি আসে তাহলে সেটি কখনো বরদাস্ত করবে না ইরান। এ কারণে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই ইরানকে পুরো বিশ্ব থেকে একঘরে করতে দেব না। আমরা আমাদের সর্বশেষ সামর্থ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা কোনোভাবেই পশ্চিমাদের কাছে মাথা নত করব না। আলাপ আলোচনার মাধ্যমে ইরানের স্বার্থে যদি আঘাত করা হয় সেটি ইরান বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ইয়েমেনে মার্কিন হামলার পর লোহিত সাগরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ নিঃসারণ। পাস্টুরে জানিয়েছে, ইয়েমেনের কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হুদাইদা প্রদেশে রাস ইসা বন্দরে মার্কিন নৃশংস হামলার ফলে পরিবেশগত বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছে। পাস্টুরে জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বোমা হামলার ফলে গুদামগুলো ধ্বংস হয়ে গেছে এবং তেল এবং বিষাক্ত পদার্থ লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে। এর ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। কৃষি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিষাক্ত পদার্থের নিঃসারণ সামুদ্রিক জীবকে ঝুঁকির মুখে ফেলবে। এই সামুদ্রিক প্রাণীগুলো হাজার হাজার ইয়েমেনি পরিবারের খাদ্যের উৎস। এর আগে তুর্কি গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ঘোষণা দিয়েছিল যে ইয়েমেনের রাস ইসা বন্দরে নোঙর করা একটি তুর্কি ট্যাঙ্কার বন্দরে আমেরিকান বাহিনী হামলার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ইয়েমেনি চিকিৎসা সূত্র ঘোষণা করেছে, হুদাইদা প্রদেশে রাস ইসা তেল বন্দরে মার্কিন যুদ্ধবিমানের নৃশংস হামলার পর বন্দরে কমপক্ষে ৭৪ জন কর্মচারী ও শ্রমিক শহীদ হয়েছে এবং ১৭১ জনেরও বেশি আহত হয়েছে। বোরকা পরে এসে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক বোরকা পরে এসে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনার পর পুলিশ ওই যুবককে হেফাজতে নিয়েছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিশেষ করে বিএনপির ওই নেতা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ভয়ভীতি দেখাতেন। আর সোনাগাজী কোম্পানিগঞ্জ সড়কের ওলামাবাজার সংলগ্ন ইসলামপুর সড়কে ঘটনা ঘটে। নিহত বাবুল হাশেম ৫৫, সোনাগাজী উপজেলা পশ্চিম চর দরবেশ গ্রামের শুকুর মিয়ার ছেলে। নিহত আবুল হাশেম সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের সহযোগী ছিলেন বলে জানা গেছে। বিশেষ করে চেয়ারম্যানের সহযোগী এবং বিএনপি ক্ষমতা আসবে এরকম একটি দাপট দেখিয়ে এলাকায় মানুষের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেছিলেন বিএনপির ওই নেতা। এলাকাবাসীর ধারণা, নিহত আবুল হাশেমের সঙ্গে প্রতিবেশী বেলালের জমি নিয়ে দীর্ঘদিন ধরে যে বিরোধ ছিল, দুই পক্ষের মারামারিতে বেলালকে হত্যা করা হয়। ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবুল হাশেম। সে ঘটনার জেরে আবুল হাশেমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। চরকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেছেন, আবুল হাশেম
হাশেম বিএনপির কর্মী ছিলেন। তার হত্যার ঘটনাকে আটক রাসেলের সম্পত্তি ফেসবুকে আবুল হাশেমকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি পোস্ট দেন। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ বাইজিদ আকন বলেছেন, আবুল হাশেমের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।